আছে ডকুমেন্টস, তোমার কোনো ওভারল্যাপিং করার কোনো স্কোপ নেই, ওই পোর্টালে গেলে সব দেখতে পাবে। প্রথমে আমি বলি যেটা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ গ্রাউন্ড ফেন্সিং অ্যাট উদয়ন সমিতি ওয়ার্ড নাম্বার 50। এটা এক্সিকিউটিং এজেন্সি এসজেডিএ। আচ্ছা, এটায় আমরা বলি যে এই কাজটায় আমরা 1/3/25 এসএমসি এনবিডিডিকে প্রস্তাব দেয় যে এন্টায়ার রিনোভেশন ওর যে মঞ্চ থেকে সবটাই করার জন্যে 15 নম্বর ওয়ার্ডে 1/3 আমরা প্রস্তাব দিই 25-এ। 25/4/2025 টেন্ডার ইনভাইট করে উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ। ডেটটা হচ্ছে 25/4/2025। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পোর্টালে গেলে যে কেউ দেখতে পাবে। আর এদিকে বিধায়ক তিনি যে চিঠি দেন তাতে 14/5/25 ফিজিবিলিটি রিপোর্ট অ্যালং উইথ ভেটেড প্ল্যান অ্যান্ড রেকমেন্ডেড স্কিম লেটার ফ্রম এডিএম টু সিও জলপাইগুড়ি। 14/5 বলেছে যে এটা ফিজিবিলিটি রিপোর্ট দিয়েছে। আর 4/7/2025 সিও এসজেডিএ সাবমিটেড ভেটেড এস্টিমেট টু ডিএম দার্জিলিং। আর এদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজটা নিয়ে 25/4/2025 এটা টেন্ডার করে দিয়েছে। এবং আমরা 27/9/2025 লেটার ফ্রম এসএমসি কমিশনার টু ডিএম দার্জিলিং রিকোয়েস্টিং নট টু স্যাংশন দি প্রজেক্ট as the same was already taken up by the NBDD. আমাদের এটা প্রজেক্ট কস্ট হচ্ছে 33,50,633। আর বিইউপির এই ফান্ড থেকে দেওয়া হয়েছে 4,85,000 সামথিং টাকা, মানে 5 লক্ষর কাছাকাছি এটা দেওয়া হয়েছে বিধায়কের পক্ষ থেকে এসজেডি। তাহলে এই কাজটা নিয়ে এত বিতর্ক হচ্ছে, আর এটা গভর্নমেন্টের কাজ। গভর্নমেন্টের কাজ, তার প্রত্যেকটা কম্পোনেন্টস গভর্নমেন্টের হিসেবে থাকে, স্ট্যাটুটরি অডিটে থাকে, সব কিছু থাকে। 1/3 আমরা প্রপোজাল দিয়েছি এবং 25/4 টেন্ডার ইনভাইট করা হয়েছে। টেন্ডার ইনভাইট করার পরে ওরা এই প্রক্রিয়াটা এরা করেছে। এবং যখন আমরা জানতে পেরেছি যে প্রক্রিয়াটা হচ্ছে, তখন আমরা চিঠি দিয়ে ডিএমকে 27/9/25 আমরা ডিএমকে বলেছি যে এটা অলরেডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট নিয়েছে, সুতরাং এটা যেন আর স্যাংশন না দেওয়া হয়। এটা হচ্ছে ওই চিঠিটা। আর এবার আমি শ্রমিক ভট্টাচার্যের ব্যাপারটা আসছি। আশ্চর্য ব্যাপার হচ্ছে, শ্রমিকবাবু এখানে এসেছিলেন কদিন আগে, রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যসভা সাংসদ। শ্রমিক ভট্টাচার্য খাটু শ্যামের জন্যে তিনি একটা চিঠি দেন 17/4/2025 এবং সেখানে তিনি এক্সিকিউটিং এজেন্সি করেন শিলিগুড়ি পুর নিগমকে, এবং সেখানে তিনি 15 লক্ষ টাকা একটা স্যাংশনের তিনি দেন। আমরা ওনাকে 17/7/2025 যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নোডাল অফিসার, আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিংকে কমিশনার ম্যাডাম তখন ছিলেন, তিনি একটা চিঠি দিয়ে দেন। চিঠিতে বলেন, উইথ রেফারেন্স টু দি অ্যাবাভ মেনশন সাবজেক্ট অ্যান্ড রেকমেন্ডেশন লেটার, this is to inform you that the proposed work titled Construction of Bituminous Road at
Sri Khatu Sham Mandir, Sevok Road, within brackets Sham Mandir Lane, under ward number 43, Siliguri Municipal Corporation, Siliguri, West Bengal, as recommended by Sri Shomik Bhattacharya, Honorable MP Rajya Sabha, has already been considered by Siliguri Municipal Corporation under the State Development Scheme. The scheme was duly approved in the MIC meeting 22/3/2025 with an estimated cost 27,38,309 এবং তারপরে এটার ওয়ার্ক অর্ডার হয়ে যাবার পরে ওই কাজটা আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে দিই এবং শুরু করে দিই এবং শ্রমিক ভট্টাচার্যকে আমরা ডিএমের মাধ্যমে জানিয়ে দিই। এটা জানানোর পরে চিঠিটা আমাদের কাছে আছে। শ্রমিকবাবুর প্রপোজালের অনেক আগে আমাদের এমআইসি মিটিংয়ে এটা পাস হয়ে গভর্নমেন্টের কাছে চলে যায় এবং গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, তার বেসিসে টেন্ডার ইত্যাদি আমাদের হয় এবং সেই অনুযায়ী কাজটা ওয়ার্ক অর্ডার হয়ে শুরু হয়ে যায়। শ্রমিকবাবুকে আমরা ডিএমকে জানিয়েছি, ডিএম নিশ্চয়ই কমিউনিকেট করেছেন, সেই জন্য উনি ওটা নিয়ে আর কোনো কথা বলেন। সুতরাং এটা নিয়ে বিধায়কের কোনো কথা বলার কোনো রাইটও নেই এবং এটা ওর বিধানসভাও না এবং যে এমপি ফান্ডে এসছে সেই এমপিও এটা নিয়ে কোনো কিছু বলেননি, কেননা উনি এটা আমাদের চিঠির সারবত্তা আমরা ডিএমের মাধ্যমে ওনাকে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এই বিষয়ে এটা কথা বলা। আর উনি বলছেন যে ওনার সমস্ত কাজগুলো আটকে দেওয়া হয়েছে, একেবারেই ফলস, ফ্যাব্রিকেটেড। আমি প্রথমে এসজেডি এরটাই ধরছি। এসজেডি 22-23 আমরা যা পেয়েছি, 4টে কাজ উনি দিয়েছেন, 4টা কাজই কমপ্লিটেড হয়ে গেছে। হ্যাঁ, 22-23, 23-24 উনি কাজ দিয়েছেন 3টে, সেই 3টে কাজই কমপ্লিট হয়ে গেছে। উনি 24-25 দিয়েছেন 5টা কাজ দিয়েছেন। 5টা কার্ডের মধ্যে 3টে কাজ কমপ্লিট হয়েছে, একটা কাজ স্থগিত রাখা হয়েছে, কেননা উনি যে হাই মার্কস বসাতে বলেছিলেন সেটা নদীর চরে ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে এসজেডিএ কথাবার্তা চিঠি দিয়েছে ওদের এনওসির জন্য। আরেকটা কাজ প্রপোজাল অফ ফ্লাশ ফ্লোর রুফ ওভার এক্সিস্টিং স্ট্রাকচার অফ খাদিম হাউস অ্যাট মাজার, ওয়ার্ড নাম্বার 4 এসএমসি। এটা একটা কাজ দিয়েছিল 5,26,000, কিন্তু ওয়ার্কটা ড্রপড হয়েছে। কেন ড্রপড হয়েছে এটা আমি বলতে পারবো না, এটা বিধায়ক বলতে পারবে, এটা আমি জানি না। 25-26 ওরা এসজেডিএকে দিয়েছে 6টা কাজ দিয়েছে। 6টা কাজের মধ্যে একটা কাজ 5 নম্বর ওয়ার্ডে 5,70,000 টাকা, সেটা টেন্ডার প্রসেস। কনস্ট্রাকশন বিটুমিনাস রোড আর দেবাশিস কলোনি, ওয়ার্ড নাম্বার 24, 10,11,000 ওয়ার্ক অর্ডার ইস্যু করেছে। কনস্ট্রাকশন অফ ছটঘাট, ওয়ার্ড নাম্বার 46, ওয়ার্ক অর্ডার ইস্যুড, কিন্তু এটাও ইরিগেশনের মধ্যে, সেটা ইরিগেশনের মধ্যে ওরা বুঝবে। কনস্ট্রাকশন অফ হনুমান ছটঘাট, ওয়ার্ড নাম্বার 45, 2,87,000 এর কাজ এটা। আর এর আগের কাজটা বললাম 10 লক্ষ টাকার। এই দুটোর ওয়ার্ক অর্ডার এসজেডিএ দিয়েছে। আর উদয়ন সমিতি যে ওয়ার্ক অর্ডারটা এসজেডিএ দিয়েছিল তার বহু আগে এটা এনবিডিডি নিয়েছে, চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং 33 লক্ষ টাকার বেশি টাকার এটা কাজ। আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন অফ বিটুমিনাস রোড, এসপি মুখার্জি রোড, ওয়ার্ড নাম্বার 9, এটাও ওয়ার্ক অর্ডার এসজেডিএ ইস্যু করেছে। এবার আমাদের কর্পোরেশনের ব্যাপার। কর্পোরেশনে এরা আমাদের টোটাল কাজ দিয়েছিল বিধায়ক 14টা ছোট ছোট কাজ। 5 বছরে 3 কোটি টাকা পায়। সেই 3 কোটি টাকা নিয়ে এতগুলো বিরোধ
তৈরি করছে, আগের বছরে সব এইচজেডিএ কাজ করে দিয়েছে, এক বছরের কাজে যা আছে। এবার আমাদের যেটা দিয়েছে ওরা 25-26-এ কনস্ট্রাকশন অফ রোড ড্রেন রামকৃষ্ণ সরণি ওয়ার্ড নাম্বার 46, এটা দিয়েছে। আর এটা ফিজিবিলিটি চেক করার জন্য ডিএম এর থেকে এটা এসছে। আর আমরা the work has already been taken up by NBDD. A letter was issued to the additional DM Darjeeling vide memo number so and so dated 15/9/25। এটা হচ্ছে 62 লক্ষ টাকার কাজ। এই কাজটা এনবিডিডি নিয়েছে, সেখানেই ও 5 লক্ষ টাকা একটা দিয়ে এই কাজটা করতে বলেছে। দ্বিতীয় কাজ কনস্ট্রাকশন অফ রোড অ্যান্ড ড্রেন নর্মদা বাগান ওয়ার্ড নাম্বার 46, এটাতে 5 লক্ষ টাকা কাজ। আমাদের কাছে ফিজিবিলিটি রিপোর্ট চেয়েছিল, আমরা ফিজিবিলিটি রিপোর্ট ডিএম এর কাছে পাঠিয়ে দিয়েছি। সেটা 15 নয় পাঠিয়ে দিয়ে আমরা বলেছি যে এই যে নেচার অফ ওয়ার্ক, এই কাজটা করতে গেলে 6,72,594 টাকা লাগবে। টাকা স্যাংশন হয়েছে 5 লক্ষ টাকা। সুতরাং 5 লক্ষ টাকা দিয়ে 6,72,594 টাকার কাজগুলো ফিজিবল হচ্ছে না, সেটা আমরা ডিএমকে জানিয়ে দিই। আরেকটা কাজ কনস্ট্রাকশন অফ রোড অ্যান্ড ড্রেন পোকাইজোত অ্যান্ড নিউ পোকাইজোত ওয়ার্ড নাম্বার 46, একটা করে অ্যাভারেজ টাকা উনি দিয়ে দিয়েছে, তার কোনো প্ল্যান নেই, এস্টিমেট নেই, সেটাও 5 লাখ টাকা। সেটা ডিএম আমাদের চিঠি দেন, চিঠিটা আমরা পাই 14/7, এবং আমরা 15/9 আমরা চিঠি দিয়ে দিই যে এই স্টেজে কাজটা করতে গেলে 14,35,635 টাকা লাগবে, অ্যামাউন্ট স্যাংশন 5 লাখ। সুতরাং আমাদের পক্ষে এই টাকা দিয়ে এই স্টেজে কাজ করা, এই নেচারে কাজ করা সম্ভব হচ্ছে না, এটা আমরা জানিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন অফ রোড আশ্রম রোড নিয়ার নিবেদিতা রোড ওয়ার্ড নাম্বার 2, এটাও 5 লক্ষ টাকা। এটাও 14/7 ডিএমএন থেকে ফিজিবিলিটি এসছে, রিপোর্ট চেয়েছে। তো আমরা বলেছি টেকনিক্যালি ফিজিবল না। দি ওয়ার্ক ইজ ফিজিবল ইফ রেকমেন্ডেড অ্যামাউন্ট ইজ ইনক্রিজড টু দি অ্যাকচুয়াল এস্টিমেটেড অ্যামাউন্ট 13,65,118 টাকা হচ্ছে এর এস্টিমেটেড। এবং এই কাজটা দি ওয়ার্ক হ্যাজ অলরেডি বিন টেকেন আপ বাই এসএলসি এসডিএস ফান্ড, 28 কোটি টাকা যেটা এসডিএস এর ফান্ড ছিল, সেই ফান্ডে এইটা 13,65,118 টাকা এই কাজটা নেওয়া হয়েছে। সুতরাং এই কাজটা এক তো 5 লক্ষতে এই কাজটা হবে না, দ্বিতীয়ত এই কাজটা অলরেডি এসএমসি গভর্নমেন্ট থেকে নিয়েছে, এটা একটা গেল। আরেকটা কনস্ট্রাকশন অফ ড্রেন লোহাপট্টি মনসা মন্দির লোকনাথ বল সরণি ওয়ার্ড নাম্বার 3, এটাও 5 লাখ টাকা দিয়েছে। এটাতেও আমরা বলছি যে দি ওয়ার্ক হ্যাজ বিন টেকেন আপ বাই এসএমসি 15th ফাইন্যান্স টাইপ ফান্ড থেকে আমরা নিয়ে এই কাজটা করছি, এবং এস্টিমেটেড অ্যামাউন্ট হচ্ছে 88,53,846। কোথায় 88 লক্ষ টাকার কাজ, কোথায় 5 লক্ষ টাকা একটা টোকেন দিয়ে সেই কাজটাকে এজিটেট করতে আসছে, যে কাজটা আমরা আগেই টেক আপ করেছি। আরেকটা কাজ কনস্ট্রাকশন অফ রোড প্রমোদনগর ওয়ার্ড নাম্বার 47, 5 লক্ষ টাকা। দি ওয়ার্ক ইজ টেকনিক্যালি ফিজিবল বাট অ্যাকচুয়াল এস্টিমেটেড অ্যামাউন্ট 24,92,558। এই কাজটাও অলরেডি এসডিএস এসএমসি নিয়ে নিয়েছে। আরেকটা হচ্ছে মিনি হাইমার্কসটা ওরা বলছে রেকমেন্ডেড অ্যামাউন্ট 1.5 লাখ টাকা। এটা ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, আমরা কাজটা করে দিয়েছি, এটা শুনে হবে, এটা আমরা করে দিয়েছি, কিন্তু
এখনো আমরা ফান্ড পাইনি, কাজ করে দিয়েছি কিন্তু। তারপরে আরেকটা কাজ, এটা বলছি 1.5 লক্ষ টাকা, একটা মিনি হাইমার্কস, এটা ওয়ার্ড নাম্বার 7, ওয়ার্ড নাম্বার 7 কালী মন্দির, হাইমার্কস ওয়ার্ড নাম্বার 7। আচ্ছা, তারপর আরেকটা মিনি হাইমার্কস, এটাও 1.5 লাখ টাকা, এটা ওয়ার্ড নাম্বার 1। ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাট দি ফান্ড হ্যাজ নট বিন রিসিভড। ফান্ড আমরা এখনো পাইনি, কিন্তু কাজটা আমরা কমপ্লিট করে দিয়েছি। তারপর হচ্ছে দুটো কাজ, কনস্ট্রাকশন অফ বাথরুম অ্যান্ড ওয়েল, ওয়ার্ড নাম্বার 28, 5 লাখ টাকা। আর কনস্ট্রাকশন অফ বাথরুম অ্যান্ড ওয়েল 18 নম্বর ওয়ার্ডে 5 লাখ করে টাকা দিয়েছে। এই দুটো যে জায়গা দেখিয়েছে, সে দুটো জায়গায় হচ্ছে রেলের। সুতরাং আমরা বলে দিয়েছি যে ওখানে ল্যান্ড রেলের, সেটা আমরা ওদেরকে ডিএম এর মাধ্যমে এই দুটো আমরা জানিয়ে দিয়েছি। তারপর একটা দিয়েছে দুটো মিনি হাইমার্কস লাইট ইনসাইড গোশালা, এটা দিয়েছে 3 লক্ষ টাকা। আমরা লেটার রিসিভ করেছি এখানে, এ লেটার ইস্যুড টু দি অ্যাডিশনাল ডিএম দার্জিলিং ভাইট মেমো নাম্বার এত, আমরা চিঠি দিয়েছি, কিন্তু নো স্যাংশন অর্ডার রিসিভ টিল ডেট। আমাদের কাছে কোনো এটার স্যাংশন আসেনি। ন্যাচারালি স্যাংশন না আসলে আমরা ওই মিনি হাইমার্কস দুটো গোশালার ভিতরে আমরা লাগাতে পারিনি। কনস্ট্রাকশন অফ রোড পঞ্চানন কলোনি বাইলেন ওয়ার্ড নাম্বার 1, এটাও 5 লাখ টাকা, এটা কোনো স্যাংশন আমরা পাইনি। আর কনস্ট্রাকশন অফ মেঘনাথ শাহ সরণি বাইলেন ওয়ার্ড নাম্বার 2, 5 লাখ টাকা স্যাংশন করেছে, কিন্তু এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কাজটা নিয়ে নিয়েছে এবং কাজটা করছে। স্যাংশন অ্যামাউন্ট ইজ 58,50,663। কোথায় 5 লাখ, কোথায় 58 লাখ। মানে এটা একটা পোষণ হচ্ছে, একটা ছোট করে টাকা দিয়ে পুরো স্টেজ বলছে করে দাও। ফিজিবিলিটি দেখছি আমরা এই টাকা লাগছে। আর তার অনেক আগে থেকে আমরা এই কাজগুলো, কোনোটা উত্তরবঙ্গ, কোনোটা পুরনগর উন্নয়ন দপ্তর, ওরা বেছে বেছে যে কাজগুলো আমাদের টেন্ডার হয়েছে খবরগুলো রেখে সেখানে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে এই কাজগুলোকে নিয়ে একটা ডিসপিউট করে দিচ্ছে। আরেকটা কাজ দিয়েছে যে মিনি হাইমার্কস এসপি মুখার্জি ওয়ার্ড নাম্বার 9, 1.5 লাখ টাকা, স্যাংশন আসেনি ডিএম এর এন থেকে। কথা বলে নিক ডিএম এর সাথে, 3টে ডিএম এর কাজ এন থেকে মিনিমার্কসের স্যাংশন আসেনি। দুটো কাজ করে দিয়েছি, টাকা মেলেনি। আর যে কটা কাজের কথা বললাম সেগুলো ম্যাক্সিমাম কাজ অনেক বেশি টাকার কাজ, এবং সেই কাজগুলো আমরা উত্তরবঙ্গ উন্নয়ন এবং এসডিএস থেকে নিয়ে টেন্ডার ইত্যাদি সব করে দিয়েছি। এবং সব ওদের প্রপোজালের অনেক আগে, সব টেন্ডারে গেলে দেখতে পাবে যে ওদের প্রপোজালের আগে, আমরা তো জানতাম না ওরা কি প্রপোজাল দিচ্ছে, তার আগে এগুলো টেন্ডার প্রসেস কমপ্লিট হয়েছে। কোনোটা প্রপোজাল তার আগে চলে গেছে উত্তরবঙ্গ উন্নয়ন বা পুরো নগর উন্নয়ন দপ্তরে। তারপরে এখানে টেন্ডার আমাদের হয়ে যাওয়ার পরে এই জায়গাগুলোতে এসে একটা টোকেন মানি দিয়ে সেখানে এটা নিয়ে নানান রকমের বিভ্রান্তিকর করছে। দেখুন এখানে তো রাজু বিস এমপি আছেন, উনি যেখানে যেখানে যাকে যাকে এক্সিকিউটিভ এজেন্সি করে কোনো জায়গাতে তো ডিসপিউট হয়নি। এখানে 9 নম্বর ওয়ার্ডে ওরা একটা জলাধার তৈরি করলো ছোট, জলে কানেকশন কে দেবে কোনো ঠিক নেই। এসজেডিএ বলছে আমাদের কাজ করে দিয়েছে, আমরা আর কিছু করতে পারবো না। আমি বললাম একটা চিঠি দিন জলের জন্য, কেউ চিঠি দিচ্ছে না। সাইনি ডালমিয়া বারে বারে বলছে। তারপর আমরা বললাম যে চিঠি দরকার নেই, কর্পোরেশন থেকে জলের লাইনটা লাগিয়ে দিন। জলের লাইনটা লাগিয়ে দিলাম, জলের প্রেশার থাকবে কিনা, ওখানে অন্য যে স্ট্যান্ড পোস্টগুলো সেগুলো এফেক্টেড হবে কিনা সেটা চিন্তা না করে আমি যেহেতু একটা জলাধার তৈরি করেছিল লাইনটা ওখানে লাগিয়ে দিয়েছি। আর দুটো কাজ দিয়েছে টয়লেট আর ইটার জন্য, ওটা রেলের জমি বলে আমরা ওটা ফিজিবিলিটি রিপোর্টে লিখেছি। এখন ও রেল থেকে এনওসি দিয়ে দিলে আমরা করে দিতে পারি, সেটা তো রেল তো ওদেরই সরকার না, সেটা আমি কি করতে পারি? ও তো রেল থেকে তো এনওসিটা নিচ্ছে না,
কাজটা করছে না এটা বলছি, করবো কিভাবে? আমরা চিঠি দিয়ে বলছি ওটা রেলের জায়গা। এই হচ্ছে টোটাল বিউপির যে অবস্থান, সেটা বললাম। এসডিএ তো ম্যাক্সিমামই করে দিয়েছে, কয়েকটা ওদের টেন্ডারে আছে, ইরিগেশনের কাছে একটা আছে, আর 15 নম্বর ওয়ার্ড দেখিয়ে দিলাম, অনেক আগে আমাদের কাজ নেওয়া। আর এসএমসি কাজগুলো আমরা পরপর করে দেখিয়ে দিলাম। এটা আমি একেবারে কনফার্ম যে আমাদের টেন্ডার কাজগুলো দেখে সেখানে একটা ছোট ছোট অ্যামাউন্ট দিচ্ছে। উচিত হচ্ছে, আমিও তো বিধায়ক ছিলাম, আমরা যখন যেখানে কাজটা দিই আগে একটা এস্টিমেট আমরা তৈরি করে নিই, এবং শিলিগুড়িতে যখন কাজ করেছি পুরসভাকে জানিয়ে দিয়েছি যে এই জোনে আমরা কাজ করতে চাই, কেননা যাতে কাজের ওভারল্যাপিং না হয়। এটা বরাবরের নিয়ম, সেটা করেনি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কাজগুলো আমরা নিয়েছি শহরে তো আরও প্রচুর জায়গা পড়ে আছে, প্রচুর কাজ করা। বিধায়ক তো 5 বছরে পাবে 3 কোটি টাকা। বেশ কিছু কাজ উনি এসডিএকে দিয়ে করিয়ে লাস্টে পুরসভার কাছে দিয়েছেন, সেগুলো অন্য কোনো ওনার চয়েসের জায়গা দিলে, যেটা আমরা পুরসভা করিনি, আগাম আমাদের চিঠি দিলে আমরা সেই কাজগুলো আমরা প্রক্রিয়া করতেই পারি, তাতে তো কোনো অসুবিধা নেই। যে কাজগুলো নিয়ে টেন্ডার করে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্যাংশন করে কাজ শুরু করেছি, তারপর ওই রাস্তাগুলো নিয়ে মানে একটা সামান্য অংশ হবে, সেটা নিয়ে এত বিভ্রান্তিকর বক্তব্য, এটা নিয়ে আমি খুব মর্মাহত, দুঃখিত যে এই ধরনের ঘটনা জলপাইগুড়িতেও সাংসদ আছে, সেখানেও বিধায়ক আছেন, তারা তো কেউ কিছু বলেনি, আমাদের 14টা ওয়ার্ড নিয়েও বলেনি। উনি এগুলো বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলেননি এইটা। আর উনি যে আরও কতগুলো ব্যক্তিগত পর্যায়ের বিষয়গুলো উনি তুলেছেন, যেগুলো নিয়ে আমি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। পাবলিক ডোমেনে বহুদিন ধরে করছি কাজ, মানুষ জানে, এবং আমার ট্র্যাক রেকর্ড জানে এসজেডিএতে, গভর্নমেন্টে, সমস্ত জায়গায়। তো সেইখানে আমি ওর এই সমস্ত কথার আমি একটাও কোনো উত্তর দিতে রাজি নই, উত্তর দেবও না। কারণ ক্রেডেনশিয়াল বা নিজের ভাবমূর্তি বা পাবলিক ডোমেনে আমরা কিভাবে আছি আর কিভাবে নেই, সেটা মানুষ বিচার করবে। সেটা অতীতের ট্র্যাক রেকর্ড, বর্তমানে ট্র্যাক রেকর্ড, সেটা বিচার বিবেচনা করবে। আমরা এই পুরসভা সমস্ত বিষয়গুলো অনলাইন করে দিয়েছি, অফলাইনে যতগুলো সমস্যা থাকে সেগুলো অনলাইন করে দিয়েছি। এখন কোন ডিপার্টমেন্ট আমরা কাকে দেব, কাকে দেব না, কার কাছে রাখবো, সেটা আমাদের বিচার্য বিষয়। এবং যে পরিমাণ বেআইনি নির্মাণের বিরুদ্ধে আমরা নানান রকমের প্রতিকূল অবস্থার মধ্যে, ওনাদের কাউন্সিলর কোনো জায়গায় বাধা দিচ্ছে, ফোন করছে, কাকু ইসকো করোনা রোক দিজিয়ে, সেখানে ডিক্লারেশন নিলাম 7 দিনের মধ্যে সেলফ ডিমোলিশন করবে, অন্য জায়গায় আরও কেউ বাধা দিচ্ছে বা কেউ দিচ্ছে, তার মধ্যে গিয়ে আমরা শহরের আগামী প্রজন্মের মানুষ যাতে সুস্থভাবে ভালোভাবে থাকতে পারে। এমনি শিলিগুড়ি খুব কনজাস্টেড এরিয়া, জনবিস্ফোরণ হয়েছে এখানে, প্রতিদিন কাজের জন্য বাইরে থেকে প্রচুর মানুষ আসে। এগুলো নজর করে আমরা প্রচুর বেআইনি নির্মাণের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। শঙ্করবাবু 6 বছর এমআইসি আর পুরসভায় ছিলেন, উনি তো আজীবন সিপিএম করেছেন, উনি বিজেপিতে এসছেন তো 4 বছর 4.5 বছর ভোটের আগে। এগুলো ওনার ব্যাপার, উনি কী নীতিগত অবস্থান থেকে এদিক থেকে ওদিকে গেছে, আমি এগুলো নিয়ে কিছু বলবো না। আমি শুধু বলতে চাই যে ওনাদের সময় যে সমস্ত নির্মাণগুলো হয়েছিল, তখন উনি বোর্ডের নির্ধারক ছিলেন, তখন তারা সেগুলোকে অ্যালাউ করেছে, এবং আমাদের সময় আমরা যতগুলো ব্যবস্থা নিয়েছি সেগুলোর রেকর্ড আছে আমাদের কাছে, আগের রেকর্ডও আছে, তো সেগুলো মানুষ দেখছে। সুতরাং এগুলো নিয়ে আমি বিশেষ বিতর্ক করতে চাই না, কেননা দেখুন আমরা সারাদিন নানান কাজকর্মের মধ্যে থাকি। আজকেও আপনারা দেখলেন এমআইসি করে এখনও আমাদের স্কিপ আছে, আমরা লাঞ্চ করতে পারিনি, সময় পাইনি। আমি এই রিপোর্টগুলো কম্পাইল করে আপনাদের সাথে রাখার চেষ্টা করলাম। এটা পরে আমি একটা ছোট বই আকারে করে রেখে দেবো, কেউ চেলে তাকে দিয়ে দেবো। আমি এগুলো নিয়ে বিরোধ, বিবাদ, কন্ট্রাডিকশন, কাউন্টার বক্তব্য, এগুলো আমরা পছন্দ করছি না। আমরা মানুষের জন্য, মানুষের পাশে থেকে আমরা ন্যায়নিষ্ঠভাবে, সততার সাথে এবং
নিষ্ঠার সাথে এই কাজটা করতে চাই এবং আগামী দিনেও সেভাবেই আমরা কাজগুলো পরিচালনা করব। এটাই আমার বলা, এবং আমার একটাই কথা বলা যে উন্নয়নের কাজে এইভাবে ভেদাভেদ, এইভাবে বিভ্রান্তি ঠিক নির্বাচনে 5-6 মাস আগে আর 4 বছর এসজেডিকে দিয়ে কাজ করালে, আর নির্বাচনের বছরে শিলিগুড়ি পুর নিগমকে দিলেন কাজগুলো, দিয়ে বড় বড় কাজগুলোকে 5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা রেলের জমিতে, ইরিগেশনের চরে কাজগুলোকে দিয়ে সেই কাজগুলো যখন করতে পারছি না, অর্ধেক কাজ অন্য ডিপার্টমেন্ট বড় বড় প্রজেক্টগুলো শুরু হচ্ছে, তখন সেগুলো নিয়ে বিতর্ক করছেন। এটা খুব প্ল্যান করে এটা করছে, এটা আমি খুব দুর্ভাগ্যজনক মনে করি। আমার মনে হয় যে সঠিকভাবে সবার নিজের কাজটা করা উচিত। এটা তো একটা এসএমসি থেকেও তো ব্যক্তিগতভাবে টার্গেট করে করছে না, যে মেয়র ডিএমকে ইয়ে করছেন, ইনফ্লুয়েন্স করছে। আমি যদি দার্জিলিংয়ের ডিএমকে ইনফ্লুয়েন্স করি, তাহলে এসজেডি এর এতগুলো কাজ হলো কীভাবে? ডিএম এর থেকেই তো গেছে। এটা কি ওর বক্তব্যের সাথে কি সেটা ম্যাচ করছে? আমি জানিও না কোথায় কি কাজ করছে না করছে, আমার দেখার বিষয়ও ছিল না। এসজেডিকে দিয়ে করছে, যেখানে আমাদের কাজের মধ্যে ঢুকে যাচ্ছে সেখানে নজরে আসছে। তারপরে 25-26-এ আমাদের কাজ দিয়েছে। আমরা কিন্তু বলিনি যে আমরা ভাই তোমার কাজ নিতে চাই না, তুমি অন্য কোনো এক্সিকিউটিভ এজেন্সিকে দাও। এটা আমি বলতেই পারতাম আমরা, কিন্তু সেটা বলিনি। প্রত্যেকটা ডকুমেন্টেশন আছে, এবং এখনও বলছি যে এই টাকাটা ওর আনস্পেন্ট আছে, অন্য কাজ দিক যেগুলো আমরা নিইনি সেই কাজগুলো করব। সেটা আমি জানাবো কেন? আমি তো আপনাদের মাধ্যমেই জানালাম। প্রথম হচ্ছে এক্সিকিউটিভ এজেন্সি চেঞ্জ করলো, যারা 90% ওর কাজ করেছে, বুঝলো? এসজেডি এর প্রতি তো কোনো অভিযোগ নেই। এবং তখন ডিএম ছিল, তখন আমিও ওই জায়গায় ছিলাম, বা তার আগে মন্ত্রী ছিলাম। আমি ডিএমকে কিছু বললাম না, ওই কাজগুলো হলো। এবার ওরা আসলো কর্পোরেশনে বেছে বেছে এইভাবে কাজগুলোকে দিল। টাকার অ্যামাউন্টে ম্যাচ করছে না, আগে কাজ নেওয়া বা জমি, এই সমস্ত সমস্যা করে আমাদেরকে দিল। আমাদের দেওয়ার মধ্যে আমরা 2টো কাজ করে দিলাম, বাকি কাজগুলো সমস্তটা আমরা চিঠি দিয়ে দিলাম। এখন এটা নিয়ে উনি সংবাদ মাধ্যমে যাচ্ছেন, বিধানসভায় বসবেন। কোথায় উনি যাবেন, কোথায় বসবেন, সেটা তো ওনার প্রেরোগেটিভ, সেটা তো আমি কোনো কিছু বলতে পারি না, বলবও না। কিন্তু আমি শুধু বলতে চাই যে উনি এই তথ্য বিকৃতিটা কেন করছেন? ওনার তো কাজের পরিধি 5 বছরে একজন বিধায়কের 3 কোটি টাকা, কোনো জায়গাতে হয়নি। ওদের তো এমপি আছে এতদিন ধরে, এখানে আমাদের 11 সাল থেকে গভর্নমেন্ট আছে, কোনো এমপি তো বলেনি এখানে। দার্জিলিংয়ের এমপি, জলপাইগুড়ির এমপি, ইভেন শিকাচার্যও তো বলেনি যে তার এখানে কাজ করতে অসুবিধে হচ্ছে। তা ও শঙ্কর ঘোষ কেন বলছে? এবং কাজগুলো ইলেকশন ইয়ারে পুরসভাকে দিল, তার আগে এসজেডিকে দিয়ে করালো, আর আমাদের কাজগুলোর মধ্যে ঢুকে গিয়ে অল্প অল্প টাকা স্যাংশন করে একটা বিরোধের ক্ষেত্র তৈরি করলো। উনি অন্য শিলিগুড়িতে এত কাজের জায়গা আছে, নতুন জায়গা দিক, আমরা ফিজিবিলিটি রিপোর্ট দিয়ে কাজ শুরু করবো। সেটা উনি কি মনে করেন? দেখুন, আমার তো ডিসিশন হয়নি, আমি দাঁড়াবো। আমি আপনাদের বহুবার বলার চেষ্টা করেছি, আমি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা আমার দল ঠিক করবে। আমি যদি বিধায়ক থাকতাম তাহলে আমার একটা বলার ছিল যে আমি বিধায়ক আছি, আমি এখানে কাজ করছি, ন্যাচারালি আমি এখান থেকে দাঁড়াতে পারি। আমি তো বিধায়ক, গতবার তো আমি ইলেক্টেড হইনি, আমি এখানকার মেয়র। এখন গভর্নমেন্ট বলছে, আমাদের দল ঠিক করবে আমাকে দেবে কি দেবে না। এখন উনি পলিটিক্যাল পার্টির একজন সক্রিয় নেতা, ওনার কিছু এস্টিমেট কিছু থাকতেই পারে, সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু উনি বিধায়ক, উনি শিলিগুড়ি থেকে দাঁড়িয়েছিলেন। এবার উনি এখান থেকে দাঁড়াবেন কি না সেটা আমি জানি না, কিন্তু এটা মানে নর্মালি এক্সপেক্টেড যে সিটিং এমএলএরা দাঁড়ায়। এখন উনি দাঁড়াবে কি দাঁড়াবেন এটা নিয়ে আমি কোনো মন্তব্যও করবো না। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, মডাস অপারেন্ডিটা দেখুন, কাজের পদ্ধতিটা দেখুন, দেখলে বোঝা যায় যে 4 বছর এসজিডিকে দিয়ে কাজ করিয়ে ভোটের যারা সাকসেসফুলি কাজগুলো কমপ্লিট করছে তাদের না দিয়ে কর্পোরেশনে আসলো কেন? আসার পরে যে কাজগুলো দিচ্ছে এগুলো আগে একটা আলোচনা হলো না। আমরা ন্যায় কাজগুলো দিচ্ছে, রেলের জায়গায় আমরা চিঠি দিয়ে জানিয়ে দিলাম, তখন একটা এনওসি এনে দিচ্ছে না কেন? দিলে তো আমরা সেই কাজটা না করলে তখন বলতে পারতো এনওসি তো দিয়েছি।
দাদা, বিধানসভার ভোট আছে সামনে, মানে আপনাকে কি ভয় পাচ্ছে আগের থেকে যদি দাঁড়ান আপনি? ঠিক হয় দেখো, এটা আমার বলা ঠিক না। না, উনি কি মানে ভীত সন্ত্রস্ত? আমি দেখো, এটা বলা উচিত না। আমি একটা কথা বলতে চাই, আমি অত্যন্ত বিনয়ের সাথে, এবং সমস্ত পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে থাকে, তোমরা দেখবে আমার পলিটিক্যাল লাইফে আমি আমার শব্দ চয়নে, আমার ভাষা, আমার ভঙ্গি, সেটায় কেউ হার্ট হোক, এটা আমি চাই না। আমার নীতিগত লড়াই আছে, কিন্তু ব্যক্তিগত বা টার্গেটেড কেউ নেই। শঙ্করের ছোট শিশুটি যখন অসুস্থ, শঙ্কর আমার কাছে হি ওয়াজ রাদার উইপিং, একটা দায়িত্বশীল স্নেহশীল বাবা, তো সেটাই হবে। আমি সেদিন কলকাতায় যাচ্ছিলাম, আমি সাথে সাথে ওদের অ্যাপেলো খুব সম্ভবত তাদের ম্যানেজমেন্টকে বলে আমি ফ্লাইট থেকে নেমে আমি কিন্তু প্রথমে আগে ওর স্ত্রী, ওর শ্বশুর আর বাচ্চাটা ছিল, দেখে আমি এসেছি। শঙ্করের বাড়িতে ওর খুব সম্ভবত মাতৃবিয়োগ হয়েছিল, তখনও গেলাম। এগুলো আমরা সামাজিক সৌজন্যতা, এগুলো আমরা রাখি। আমার সাথে কোনো বিষয় না। এখানে তো তৃণমূল তো দাঁড়াবেই এই আসনে, সেটা তখন ইলেকশন হবে, কি দাঁড়াবে না দাঁড়াবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, সেটা তার অভিরুচি, আমি কি বলতে পারি। আমি কোনো ব্যক্তিগতভাবে কিছু করব না, কিছু বলবও না, বলা পছন্দ করি না, কোনোদিন বলার দরকারও পড়েনি। আমি শুধু তথ্যটা দিয়ে দিই। এরা